إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানে কোরআনুল করিমকে নাজিল করেছেন। কোরআনুল করিম কেন আসলো এটা কোরআনেই বলা রয়েছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। কোরআন এজন্য আসে নাই মানুষ এটাকে নকশা বানিয়ে তাবিজ লিখে গলায় ঝুলাবে। কোরআন এজন্য আসে নাই এটাকে মেশকো জাফরান দিয়ে লিখে প্লেটে করে ধুয়ে ধুয়ে খাবে। কোরআনুল করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এই মানব জাতিকে আল্লাহর পথ প্রদর্শন করার জন্য, সমস্ত গোমরাহি থেকে বাঁচার জন্য। এজন্য কোরআনের এক নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। যে কিতাব, যে বস্তু সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় তাকে বলা হয় আল ফুরকান। সুতরাং কোরআনই হচ্ছে এক কিতাব যার মাধ্যমে আমাদেরকে যাচাই করতে হবে কোনটা হক আর কোনটা বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলানো, রাসূলের সঙ্গে ফিরানোর মানে হচ্ছে আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে মিলানো। কোরআন এবং হাদিসের সঙ্গে যেটা মিলবে ওটা মানা যাবে, কোরআন এবং হাদিসের সঙ্গে যেটা মিলবে না, এটা যত বড় পীর সাহেব বলুক না কেন, যত বড় মুফতি সাহেব বলুক না কেন, যত বড় আলেম বলুক না কেন, ওটা মান্য করা যাবে না, ওটা তার মুখে ছুঁড়ে মারতে হবে। বর্তমানে যখনই আমরা কোনো কথা বলি, মানুষেরা দলিল দেয় এত লোক আলেমরা ভুল করে, এত বড় বড় মুফতি সাহেবরা ভুল করে। এটা যেন একটা দলিল হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বারবার একটা কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, পদচ্যুত হবে না,
মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস কি কি? বড় বড় পীর আর বড় বড় মুফতি, বড় বড় পীর আর বড় বড় মুরব্বী না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আমি আল্লাহর রাসূলের সুন্নাত তথা আদর্শ সহিহ হাদিস। কিয়ামত পর্যন্ত বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল তৈরি হবে। যে কোনো দল, যে কোনো ফিরকা নিজেদের মত, নিজেদের দল ঠিক করার জন্য বিভিন্ন আজগুবি তরিকা তৈরি করবে। সেইগুলো প্রত্যেকটাই দাবি করবে তারাই একমাত্র হকের উপরে আছে। এজন্য বাস্তবে হক কে আর কে বাতিল, এটা যাচাই করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিসকে ঘোষণা করেছেন। সেই দুটো জিনিস হচ্ছে আল কোরআন এবং আল্লাহর রাসূলের সহিহ হাদিস। সুতরাং কোরআনের মধ্যে কোথাও বলা হয় নাই এটাকে তাবিজ দেখে ঝুলানো যাবে। আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হলো তিনি কখনো তাবিজ লেখেন নাই, তার সাহাবীরা কেউ লেখে নাই। শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, উনি নাবালেগ শিশু যারা, এদের কোনো সমস্যা হলে গলায় সূরায়ে নাস এবং ফালাক লিখে ঝুলিয়ে দিতেন, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারত ততদিন পর্যন্ত। এটা ওনার ব্যক্তিগত আমল। আল্লাহর নবীর অন্য কোনো সাহাবী এ কাজ করেন নাই। এর পরেও যদি আমরা ধরে নেই যে একজন সাহাবী তো করেছেন, তাও পরিষ্কার ওই হাদিসে বলা আছে যতদিন পর্যন্ত তারা পড়াশোনা শিখে নাই, সূরা মুখস্থ করতে পারে নাই, অতদিন পর্যন্ত এটা উনি লিখতেন। একজন সাহাবীর আমল, তাও নাবালেগ শিশুদের জন্য, তাও উনি সূরায়ে নাস এবং ফালাক লিখতেন। আব্দুল্লাহ বিন মাসউদ সূরায়ে ফাতিহার নকশা বানান নাই, সূরায়ে নাসের নকশা বানান নাই, সূরায়ে বাকারার নকশা তৈরি করেন নাই। বর্তমানে এমন এক গজব তৈরি হয়েছে, এই চকবাজার থেকে কতগুলো কোরআন ছাপে, কোরআনের গায়ে পর্যন্ত নকশা ছেপে দিয়েছে। বিসমিল্লাহ লেখে 786 দিয়ে, এরপরে সূরা বাকারার নকশা, এটা সূরা ইয়াসিনের নকশা। আমি এটা প্রায়ই বলে থাকি, আজকে যদি আমি এই নামাজ দাঁড়িয়ে ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরিবর্তে সূরা ফাতিহার নকশা দিয়ে শুরু করি, 5303, 10001, 10005, আল্লাহু আকবার, আপনারা কি নামাজ পড়বেন? যারা বলে এই সূরা ফাতিহার নকশা তারা পড়বে? তারাও পড়বে না। এরপরেও এই তাবিজের ছড়াছড়ি কোরআনকে তাবিজের জন্য তৈরি করা হয়েছে। অথচ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন মানব জাতির জীবনের দিশা দেওয়ার জন্য, মানুষের পথ প্রদর্শন করার জন্য, মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, আদালত, সব কিছু এই কোরআনকে দিয়ে চলবে। এই কোরআনের বাইরে একজন মানুষ কিছুই করতে পারবে না। এটা ছিল কোরআন নাজিলের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোন স্থানের জন্য, কোন নির্দিষ্ট সময়ের জন্য, কোন এলাকার মানুষের জন্য নাজিল করেন নাই। এজন্য কোরআন হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা হাতে নিলে নরম হয়ে যেত, মোমের মতো গলে যেত, লোহা দিয়ে যে কোনো অস্ত্র তৈরি করতে পারতেন। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি ছেড়ে দিলে এক বিশাল সাপে পরিণত হয়ে যেত, বগলের তলে হাত দিয়ে বের করলে আলো হয়ে যেত। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন।
ওনাদের মুজিজাগুলো সঙ্গে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, ওনার মুজিজাও সঙ্গে সঙ্গে মরে গেছে। দুনিয়ার সমস্ত খ্রিস্টান ঈসা নবীর উম্মত দাবিদার সব মিলেও যদি কোনো জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলায়, চক্ষু নষ্ট করতে পারবে কিন্তু চক্ষু ভালো করতে পারবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো মুজিজাই দান করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা এটা হচ্ছে আল কোরআন। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামে ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবগুলো মুজিজা দান করেছিলেন, কিন্তু সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। এই কোরআন আরবদের বড় বড় পণ্ডিতরা চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রথমে বলেছেন, যদি তোমরা পারো তাহলে ফাতু বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। এটা যখন তারা পারল না, আল্লাহ তাআলা আরেকটু ছোট করে দিলেন, ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, এই কোরআনের মতো 10টা সূরা তৈরি করো। এটাও যখন পারল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সর্বশেষ চ্যালেঞ্জ করলেন, কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা তৈরি করো। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি। আর এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো সূরা তৈরি করতে গিয়ে তোমাদের যত পণ্ডিত আছে, আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে সবগুলোকে ডেকে নাও। এই কোরআন বিজ্ঞানের কিতাব। বিজ্ঞান আছে, তবে বিজ্ঞানের কিতাব না, বিজ্ঞানের বই না এটা। এই কোরআনের মধ্যে মহাকাশ বিজ্ঞান আছে, এই কোরআনের মধ্যে স্থল বিজ্ঞান আছে, এই কোরআনের ভিতরে জলবিজ্ঞান আছে। আমার কিতাবুল ঈমান যারা পড়েছেন তারা দেখেছেন সবগুলোকে বিস্তারিতভাবে শুরুতে আল্লাহর পরিচয় দিতে গিয়ে সেগুলো পেশ করা হয়েছে। এমনি ভাবে এই কোরআনে দর্শন রয়েছে, এই কোরআনে ইতিহাস রয়েছে, এই কোরআনে মানব জাতির অর্থনীতি রয়েছে। আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম গত জুমাতে। কোরআনের দেওয়া অর্থনীতির সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যাকাত। যাকাত সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। যাকাত দিতে হবে আল্লাহর দেওয়া নির্দিষ্ট ইবাদত আকারে হক মনে করে। আমরা গত জুমায় বলেছিলাম, যাকাত এটা কারো কোনো অনুগ্রহ না, কোনো অনুকম্পা না, এটা হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের মালের মধ্যে একটা অংশ। যাকাত দিলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যাকাত দিলে তোমাদের প্রতি আল্লাহ রহমত করবেন, জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। এই আয়াতের শেষে গিয়ে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। সূরা জারিয়াতের 15 থেকে 19 নম্বর আয়াতে বিষয়টা বলা আছে। এমনি ভাবে যাকাত দান করলে আল্লাহর রহমত পাওয়া যায়, এটা সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিয়েছেন, এর মধ্যে একটা উল্লেখযোগ্য দিক আলোচনা করেছেন, যাকাত আদায় করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করবেন। সুতরাং যাকাত যারা ঠিকমতো আদায় করবে তাদের প্রতি আল্লাহর রহমত এবং দয়া সবসময়ের জন্য থাকবে। এমনি ভাবে যাকাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের থেকে আলাদা বায়াত নিতেন যাকাত আদায় করার জন্য।
হাদিসটা বুখারীর 1408 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত করেছি যাকাত দেওয়ার জন্য, সালাত কায়েম করার জন্য। বোঝা গেল যাকাত দেওয়ার জন্য আলাদাভাবে বায়াত দেওয়া হতো। এমনি ভাবে যাকাত যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম হয়েছে। গত জুমায় তার বিস্তারিত আলোচনা হয়েছিল। এবারে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যাকাত দেওয়ার আদব সম্পর্কে। যাকাত দেওয়ার জন্য প্রথম আদাব হচ্ছে ইখলাসুন নিয়ত, যেটা সব ইবাদতের মধ্যে শর্ত। এটা আমরা সব সময় বলি, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, মূলত শর্ত তিনটা। তবে যেহেতু আমরা এই মাসআলা বয়ান করি মুমিনদের জন্য, এই জন্য প্রথম শর্ত আলোচনা করি না। প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমানবিহীন যত আমল করুক, যত ইবাদত করুক, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না। এটা আমাদের মনে রাখতে হবে। বর্তমানে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত একদল ইমাম, একদল পীর, ইহুদি খ্রিস্টানদের খুশি করার জন্য এখন তারা প্রচার চালাচ্ছে পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো দরকার নেই। এগুলো আমাদের বইতে লেখা আছে। দিন কায়েমের সঠিক পথ, এটা শেষ দিকে দেখবেন পীর মুরিদদের উপরে লেখা আছে। ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কোন কোন পীর তাদের বইতে লিখে দিয়েছে। বইয়ের পৃষ্ঠা নাম্বার সহ লেখা আছে, পরিষ্কার লিখেছে তারা পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নেই। অথচ আপনারা জানেন, কোরআন হাদিস যদি নাও বুঝেন, একটা উদাহরণ যথেষ্ট। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, আল্লাহর নবী যেদিন ইসলামের ঘোষণা করেছেন, আরবরা তার বিরুদ্ধে লেগে গেল। একমাত্র আবু তালেব দাঁড়িয়ে গেল। আবু তালেব বনি হাশেম বনু মুত্তালিবকে জড়ো করে তাদের সামনে ভাষণ দিলেন, আমাদের ভাতিজাকে রক্ষা করতে হবে। ভাতিজাকে রক্ষা করার জন্য শুধুমাত্র আবু তালেবের, আবু লাহাবের সমর্থন পান নাই, এছাড়া সমস্ত বনু হাশেম বনু মুত্তালিব আবু তালেবকে আশ্বাস দিল, আমরা সঙ্গে আছি। আবু তালেবও আল্লাহর নবীকে জানিয়ে দিল। কবিতাগুলো আমার কিতাবুত তাওহীদে আছে। কি কবিতা আবু তালেব সেদিন পড়েছিল? ফাসদা বিমা তুমার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যা আদেশ হয়েছে আপনি তা করতে থাকুন। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবে দাফিনা, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা কাফের তোমার ধারে কাছে আসতে পারবে না। এই ঘোষণা ছিল কার? আবু তালেবের। কিন্তু আবু তালেব কি মুসলমান না কাফের? কাফের। এই আবু তালেব তার অঙ্গীকার রক্ষা করেছিল মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময়ও আবু তালেবের কাছে আল্লাহর নবী গিয়ে হাজির হলেন, বললেন, চাচা, সারা জীবন তুমি আমাকে রক্ষা করেছো, সারা জীবন আমার পক্ষে কাজ করেছো, এজন্য 3টা বছর তোমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বনু আবু তালেবে। তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না বললে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। আবু তালেবকে আল্লাহ রাসূল পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অংশ আপনি যদি নাও বলেন, এটা আমি আল্লাহর থেকে মাফ করিয়ে নিব, কিন্তু আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বলেন, আমি কিছুই করতে পারবো না। আপনার সব কিছু জিরো। আমি উদাহরণ দিয়ে বলে থাকি, আপনি জিরো লেখলেন অনেকগুলো, 000, একেবারে এই বসিলার থেকে শুরু করে ঢাকার আর এক প্রান্ত পর্যন্ত লিখে ফেললেন। লক্ষ কোটি জিরো লেখলেন, কোনো মূল্য আছে? এবারে আপনি একটা 1 লেখলেন, এরপরে একটা শূন্য দিলেন মাত্র, কত হয়ে গেছে? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? এখন শূন্য যত বাড়বে, 1-এর মূল্য তত বাড়বে।
ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কারো আইন মানি না, ক্ষমতা মানি না, খাজা মানি না, গাজা মানি না, লেংটা মানি না, আল্লাহর হুকুমের মধ্যে কারো পরিবর্তন অধিকার মানি না, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী না দেওয়া পর্যন্ত আপনি যত আমল করেন সবগুলো জিরো। পীরের জিকির করো জিরো, তরিকার জিকির করো জিরো, খানকার মুরিদ হও জিরো, সবগুলোকে বাতিল করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছেন তাতে আবু তালেব তোমার কোনো কাজে আসবে না। আবু তালেব কিন্তু শেষ পর্যন্ত সেই লা ইলাহার সাক্ষী দিতে পারলো না, মরে গেল। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবো মা লাম উনহা মিনাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে। আপনারা কোরআন পড়ুন, কোন খাজা বাবা, পীর বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালার কথায় ধোকায় না পড়ে ঈমান নষ্ট না করে কোরআন পড়ুন। সূরা কাসাসে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন, আপনি যাকে চাইবেন, ভালোবাসবেন, আপনার দোস্ত, আপনার প্রতিবেশী, আপনার চাচা, আপনার খালু, আপনার ভাতিজা, আপনার ছেলে মেয়ে, আপনজন, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? না কোনো পীর, না কোনো বুজুর্গ, না পীরে পার করে নিয়ে যাবে। তাহলে দেশের হক্কানি পীর দাবিদার। এই চরমনাই পীরের বইতে লেখা আছে, দো পীর দো ডানা পকড়কে বেস্ট মে লে জায়গা কোই হরজ নেই। তোমার দুইজন পীর থাকলে দুইজন পীরের দুই ডানা ধরে বেস্ট কিনে দেবে, কোনো অসুবিধা নাই। মিথ্যা কথা। কোরআন হাদিস থেকে মানুষকে বিতাড়িত করার জন্য, ওদের খানকা পাকা করার জন্য, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার জন্য এই পীরগুলো মানুষকে ধোঁকা দিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। ভাইরা আমার, এটা মনে রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলছেন, মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, আল্লাহর নবী বলেছেন, ইয়া ফাতেমাতা বিনতে মুহাম্মদ। এটা বলেন না আমার মেয়ে মুহাম্মদ, তা বলেন নাই, বলতেন হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমার বাপ, সেজন্য আমি তোমাকে বাঁচাতে পারবো না। আবু তালেবকে আল্লাহ রাসূল বাঁচাতে পারবেন? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? অথচ সারা জীবন আল্লাহর নবীর খেদমত করলো, সারা জীবন আল্লাহর নবীর জন্য কষ্ট করলো। আবু তালেব যে বছর মারা গেল, খাদিজা ওই বছর মারা গেল, আল্লাহর নবী ওই বছরকে বলতেন এটা আমার দুঃখের বছর। এত কষ্ট পেলেন আবু তালেবের মৃত্যুতে আল্লাহর নবী। সেই আবু তালেবকে আল্লাহর নবী পরকালে যদি নাজাত দিতে না পারেন, জান্নাতে নিতে না পারেন, জাহান্নাম থেকে মুক্তি দিতে না পারেন, এরপরে যদি কেউ বলে পীরের মুরিদদের ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, সেইগুলো দাজ্জাল হতে পারে, ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। ভাইরা আমার, ধোঁকায় পড়বেন না। আজকে এগুলো আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। আমি বলছিলাম এই জন্য যেই কোন ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান। এক নাম্বার শর্ত কি? ঈমান ছাড়া কোন আমল গ্রহণযোগ্য হবে না। এবারে আল্লাহর কোরআন পড়ুন। আমি এগুলো বিস্তারিত দলিল পেশ করেছি। দিন কায়েমের সঠিক পথ, এই বইয়ের শেষে দেখবেন পীর মুরিদ সম্পর্কে লেখা আছে, আরো বিভিন্ন দল সম্পর্কে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন,
অন্য কোনো ধর্ম, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতবাদ বিশ্বাস করে, হোক ইহুদি, হোক খ্রিস্টান, বৌদ্ধ, নাছাড়া, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, যত রকম তন্ত্র মন্ত্র মতবাদ আছে, যদি ইসলামকে বাদ দিয়ে কোনো ব্যক্তি এইগুলো মানে, আল্লাহ বলছেন ফালাইন ইউকবালা মিনহু, সে যত নামাজি হোক, যত দিনদার হোক, হাজি হোক, গাজী হোক, মুরিদ হোক, জাকির হোক, শাকির হোক, যে হোক না কেন, আল্লাহ বলছেন ফালাইন ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, জাহান্নামী হবে। আল্লাহ বললেন ইসলাম গ্রহণ ছাড়া সে ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। পীর বলল, পীরকে উপঢৌকন দিলে, হাদিয়া তোফা দিলে পরকালে নাজাত পাওয়া যাবে, ইসলাম গ্রহণ করা যাবে না। পীরেরটা মানবো না আল্লাহরটা মানবো? কোরআনের স্পষ্ট আয়াত আছে, আল্লাহ উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন, কাফেরদের যত নেক আমল আছে, অনেক সময় কাফেররা ভালো কাজ করে, আবু তালেব করেছে, বর্তমান যুগের কাফেররাও করে, রাস্তাঘাট করে, পুল করে দেয়, হাসপাতাল করে দেয়, স্কুল কলেজ করে যায়, এগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, আমালুহুম কাসারাবিন বিকিআতিন, তাদের যত নেক আমল আছে এইগুলো হচ্ছে মরুভূমিতে, দূরের থেকে তাকাইলে দুপুরের রোদ্রের সময় পানি দেখা যায়, যেটাকে বাংলায় বলে মরিচিকা, আর উর্দুতে বলে নুমায়েশে আব, আরবিতে বলে সারাব। আল্লাহ বলছেন কাসারাবিন বিকিআতিন, এটা মরুভূমির সেই মরিচিকার মতো, যা বাস্তবে কিছুই না, কোনো উপকারে আসবে না। আল্লাহ বললেন কোন উপকার আসবে না। পীর বলল অসুবিধা নেই, পীর তরাই নিয়ে যাবে। পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? আমরা কোন পীরের ইসলাম মানি না। ইসলাম মানি কার ইসলাম? আল্লাহর দেওয়া ইসলাম মানি। আমরা কোন পীরের তরিকা মানি না। তরিকা মানি একটা, তা হচ্ছে কার তরিকা? আল্লাহর রাসূলের তরিকা মানি, এছাড়া কোন তরিকা আমরা মানি না। আমাদের তরিকার নাম ইসলাম। তরিকার নাম কি? প্রথম শর্ত ইসলাম, ঈমান। এরপরে 2 নাম্বার শর্ত ইখলাস। 2 নাম্বার শর্ত কি? যে কোনো ইবাদত করতে গিয়ে ইখলাসুন নিয়ত, এটা শর্ত। সূরা বাইয়িনার 5 নাম্বার আয়াতে বলা হয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে, মুমিনদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে, ইল্লা লিয়াবুদুল্লাহ, ইবাদত করবে শুধুমাত্র আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দিন, এবং দ্বীনকে খালেস, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য একত্রিত করে, আল্লাহর জন্য খালেস করে, পিওর আল্লাহর জন্য করবে। এর মধ্যে আর কারো কোনো অংশীদার, অন্য কাউকে খুশি করার জন্য না। খুশি করব কাকে? এই জন্য দানের আদব একটা আছে, গোপনে করা যাবে, সামনে আসতেছে এই বিষয়টা। প্রথম নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই যে কোনো ইবাদত, নেক আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি করে মানুষকে খুশি করার জন্য, নিয়ত যদি করে লোকে দানশীল বলবে, দানবীর বলবে, তাহলে সে কিছুই পাবে না। এটা সম্পর্কে একটা হাদিস আছে, অনেক বড় হাদিস, বলতে গেলে সময় লাগবে। কিয়ামতের মাঠে 3 জন মানুষকে হাজির করা হবে, একজন বড় আলেম, একজন বড় দানশীল, একজন বড় মুজাহিদ, যোদ্ধা। বড় আলেমকে জিজ্ঞেস করা হবে, তোমাকে আমি মেধা দিয়েছিলাম, পড়াশোনার সুযোগ করে দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছো? সে বলবে, আল্লাহ তোমার দেওয়া মেধা, তোমার দেওয়া সুযোগ সুবিধা সবটাই আমি তোমার জন্য কাজে লাগিয়েছি। মাদ্রাসায় পড়াইলাম, মসজিদে ইমামতি করলাম, সারা জীবন ইসলামের দাওয়াত দিলাম, বই রাখলাম, এই সব করলাম। আল্লাহ তো সবকিছু তোমার জন্যই করেছি, তোমাকে খুশি করার জন্যই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি তো এগুলো এজন্য করেছো লোকেরা তোমাকে বড় মুফতি বলবে, বড় আলেম বলবে, বড় মুহাদ্দিস বলবে, বড় ইমাম বলবে, বড় বক্তা বলবে, বড় কণ্ঠশিল্পী বলবে, এজন্য করেছো। আর দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো, এখানে আর পাওয়ার কিছুই নেই। ফাসুহিবা ইলান নার, তাকে উল্টা টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এর থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার যাকে হাজির করা হবে, বড় দানবীর, দানশীল, তাকে বলা হবে তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, অর্থ সম্পদ কামাই করার কৌশল শিক্ষা দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছো। লোকটা বলবে আল্লাহ সবকিছু তোমার জন্য করেছি, দান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, স্কুল কলেজ রাস্তাঘাট, তুমি যত লাইনে ব্যয় করা পছন্দ করো আমি কোনোটা ছাড়ি নাই, সব জায়গায় ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিকই বলেছো, সবই করেছো, তবে তুমি মিথ্যা বলেছো, আমার জন্য করো নাই, এটা তুমি এজন্য করেছো। লোকেরা তোমাকে দানশীল বলবে, যুগের হাতেম তাই বলবে, এজন্য করেছো, আর দুনিয়াটা তোমাকে বলা হয়েছে পেয়ে গেছো, আমার কাছে কিছুই পাওয়ার নেই। এরপরে আল্লাহ হুকুম দিবেন ফাসুহিবা ইলান নার, তাকে উল্টা পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নাম্বার যাকে হাজির করা হবে, সবচেয়ে বড় ত্যাগী, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, জীবনটাই দিয়ে দিয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে আমি বাহু শক্তি দিয়েছিলাম, রণকৌশল শিক্ষা দিয়েছিলাম, বলো তুমি কোন কাজে ব্যয় করেছো। লোকটা বলবে আল্লাহ তোমার দেওয়া শক্তি, তোমার দেওয়া কৌশল আমি তোমার কাজে ব্যয় করেছি, তোমার দিন জীবিত করার জন্য কাজ করেছি, এমনকি যুদ্ধ করতে করতে আমার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে, শেষ পর্যন্ত জীবনটাও তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি সব মিথ্যা বলেছো, তুমি তো এজন্য করেছো, তোমাকে বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর আরো জানি কি কি আছে, এইগুলো তোমাকে দেওয়া হবে। আর দুনিয়ায় তা করা হয়েছে, তোমার নামে বড় বড় ফলক লেগে গেছে, রাস্তার নামকরণ করা হয়েছে, স্কুল কলেজের নামকরণ করা হয়েছে, দুনিয়ায় তোমার সবগুলো পেয়েছো, আজকে আমার কাছে পাওয়ার কিছুই নেই, আল্লাহর হুকুম হয়ে যাবে, তাকেও টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য মনে রাখতে হবে, আমরা যাকাত নিয়ে আলোচনা করছিলাম, অন্যান্য ইবাদতের জন্য যেরকম ইখলাসুন নিয়াত শর্ত, এরকম যাকাতের মধ্যেও ইখলাস কাকে বলে? ইখলাস মানে হচ্ছে নিজের ইখলাস না দেখা। অনেকে আছে আমি এটা আল্লাহর জন্যই করছি, ইখলাসের সঙ্গে করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি। আরে ভাই তুমি যদি এটাই সত্য বলো তাহলে এটা বলার কোনো প্রয়োজন নেই, কারণ যদি আল্লাহর জন্য করে থাকো আল্লাহ তোমার মনের খবর জানেন, অন্তরের খবর জানেন, তোমার সব কিছু তিনি জানেন, কোনো বলার কোনো প্রয়োজন। যখন বলা হচ্ছে তাহলে বোঝা গেল এখানে কি আছে, সমস্যা আছে। এই জন্য ইখলাস উল্লেখ করা হয় না। কোরআনের প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায়। সূরা বাকারা, বাকারা শব্দ সূরা বাকারার মধ্যে আছে, প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে শব্দ আছে, কিন্তু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার নাম, ইখলাস শব্দ এখানে আছে, এটা পরিষ্কার হয়ে গেল। ইখলাস ইখলাস উল্লেখ করা হয় না, ইখলাস কি থাকে? আর ইখলাস যখন বাহির হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, তখন সেই ইখলাসটাকে আর ইখলাস করতে হবে, সেই ইখলাসের কি করতে হবে? ইখলাসকেও ইখলাস করতে হবে, খালেস করতে হবে। এই জন্য আমরা এটা মনে রাখবো। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে এই, যে কোনো ইবাদত আল্লাহর রাসূলের তরিকায় করা, এটা 3 নম্বর। যদিও রাসূলের তরিকা বাদ দিয়ে আমি সবসময় বলি যত ইবাদত করা হোক এটা গ্রহণযোগ্য হবে না। অনেকে আছে, আমি 2 দিন আগে বোধহয় নিউ মার্কেটে গেলাম একটা কাপড়ের দোকানে, ওখানে আমাদের এক ভাই আছে, সেখানে গেলাম, আর একটা পাশেই দোকানদার, ওই একই দোকানে চাকরি করে, ওর দাড়ি আমাদের ভাইটার চেয়ে অনেক লম্বা। আমি প্রথম তো মনে করলাম ওটাও বোধহয় আমাদের ভাই, কিন্তু কথাবার্তায় দেখলাম যে একেবারে কিছুই জানে না। পরে বুঝলাম এটা ফয়সুলের ইসলাম, মানে ফয়সুলের ইসলাম বুঝেন নাই, এটা ফয়সুলের মুসলিম। সে বলল অসুবিধা কি, নামাজ এবারে মোনাজাত করে, মোনাজাত নিয়ে আলোচনা হলো, অসুবিধা কি? আমি বললাম মাগরিবের নামাজ কয় রাকাত পড়ো? পড়ো 3 রাকাত পড়ি। বল 4 রাকাত পড়ো, অসুবিধা কি? এখন আমার পেছান শুরু করছে, এতগুলো আলেম ভুল করে, এত আলেম ভুল করে। আমি বললাম এইরকম যদি বলো তাহলে তোমার সঙ্গে কথা, তোমার ইসলাম তোমার পালন করো, কারণ তোমার ইসলামের ভিত্তি কিসের উপরে?
এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত বড় বড় ইমাম। এই দেশের ইমামরা রমজান মাস আসলে মুর্দারের জন্য কোরআন খতম করে টাকা নেয় না? এটা কোথায় যায় যাচ্ছে? এই দেশের ইমামেরা লাল কালিকে মেসকো জাফরান বানাইয়া মিথ্যা বলে তাবিজ দেখে পয়সা খায়, এটা হালাল করে নেয়। এই দেশের ইমামরা আসতেছি জাকাতের উপর ভিত্তি করে জাকাতের তাবিল শিখায়। জাকাতের জন্য তো বছর পূর্ণ হইতে হয়, বছর পুরো হওয়ার আগে ওরা করে কি যে আপনি আপনার স্ত্রীকে মালিক বানাই দেন। স্ত্রী যখন মালিক হয়ে গেল, এখন আবার স্ত্রী তো মালিক হওয়ার পর বছর পূর্ণ হয় নাই, আর এক বছর যাবে। ওই স্ত্রী যখন বছর শেষ হয়ে যাবে তখন তার মেয়ের নামে লিখে দেবে সবগুলো, মেয়েকে দান করে দিল। আবার মেয়ের উপরে যখন বছর শেষ হয়ে আসলো তখন আবার সে বাপকে দান করে দিল। এইরকম ঘুরাইয়া ফিরিয়া তাবিল করে শিখায় দেশের আলেমরা। আমি সব আলেমের কথা বলছি না, যে সমস্ত আলেমরা এই সমস্ত শিখায় তুমি কি তাদের কথা মানবে? এই জন্য মনে রাখতে হবে, যেই কোন ইবাদত আল্লাহর নবীর তরিকায় করতে হবে। এই রমজান মাসে অনেকে মা বাবার জন্য দোয়া করায়, খতম পড়ায়, হাফেজদেরকে ডেকে কোরআন খতম পড়ায়, টাকা দেয়, পয়সা দেয়, ভালো খাওন দেয়। লালবাগ এলাকায়, আমি লালবাগ মাদ্রাসায় পড়েছি, আমি লালবাগ এলাকায় বিহারীদের বাসায় খতম পড়তে মাঝে মধ্যে যাই নাই তারা, কিন্তু কারণ আগে তো আমি ওই ইসলাম পালন করতাম। এটা আমি পরিষ্কার বলি, কোরআন হাদিস পড়ার পরেও যেহেতু আমাদের চোখে একটা রঙিন গিলাস লাগানো ছিল, সেজন্য ওই ইসলাম পালন করতাম। বিরিয়ানির ঘ্রাণ পাইলে নাকের ভিতরে যেন কেমন কি আসতো, সুরসুর করতো। এইরকম খতমের ছড়াছড়ি আছে। লালবাগ এলাকায় যান না, পুরান ঢাকায় বিরিয়ানি খান না, তো অবস্থাটাকে ভাইরা আমার, হাজির বিরিয়ানি কিসের বিরিয়ানি তো খান না আপনারা। বিহারীদের যে বড় লোক যেগুলো আছে ওদের বাসার বিরিয়ানি খেয়ে দেখবেন গিয়া, এটা সারা জীবন মনে থাকবে। ওই ছাত্র জীবনে বিরিয়ানি খেতে এখনো মনে আছে। কত বিদেশ ঘুরলাম, কোন বিদেশি বিরিয়ানিদের কাছে খেল সব এইগুলো মানুষ খায়। এরপরে আস্তে আস্তে রুহুটা মরে যায়, এরপরে যত রকম বেদাত সবগুলো জায়েজ হয়ে যায়। অথচ মারিফুল কোরআন খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সবর উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম খায়, যে পড়ায় সেও হারাম কাজ করে। কোথায় আছে? মারিফুল কোরআন, হানাফি মাযহাবের কিতাব। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইসলামিক ফাউন্ডেশন এটাকে বাংলা করেছে, এরপরে মদিনার থেকে আবার সংক্ষেপ করেছে। এই মদিনার ছাপা যেটা আছে ওটার 35 নম্বর পৃষ্ঠায় দেখবেন লেখা আছে সুন্দর করে, মৃত্যু ব্যক্তির ইসালে সবর উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, আর যে পড়ায় সেও হারাম কাজ করে। ভাইরা আমার, এরপরে খতমে তাহালিল, খতমে তাসবিহ, খতমে ইউনুস, খতমে খাজাগান, খতমে নারিয়া, কত কিছু তৈরি করেছে এই জাতি। কোরআন হাদিস এগুলো কোথাও আছে? মনে রাখতে হবে। অনেকে বলে অসুবিধা কি, আমরা তো ভালোর জন্যই করি। আমি সেজন্য বলি, ভালোর জন্য করো ঠিক আছে। আজকে জুমার নামাজ 2 রাকাত ফরজ না পড়ে আমরা 4 রাকাত পড়ি যোহরের মতো, অসুবিধা আছে কিছু? মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়ি, অসুবিধা আছে কিছু? অবশ্যই আসে। কারণ হচ্ছে এগুলো আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। এইটা যেরকম পরিষ্কার, সেরকম মনে রাখতে হবে আল্লাহর নবীর যুগে যে ইবাদত ছিল না, আল্লাহর নবীর সাহাবীরা মিলাদ পড়েন নাই, তারা দুরূদ পড়েছেন। নামাজে দুরূদ পড়ে বসে বসে নবীর সাহাবীরা দুরূদ পড়েছেন, আমরা দুরূদ পড়ব। আল্লাহর নবীর সাহাবীরা জিকির করেছেন, মনে মনে জিকির করেছেন। তারা হালকায় জিকির চিৎকার মেরে, ঘাড়ে ঘাড় মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, চিশতিয়ার তরিকা, নকশবন্দিয়ার তরিকা, মুজাদ্দিদিয়ার তরিকা, এরপরে নাকের ভিতরে ফোসফোসের জিকির আল্লাহ নবীর সাহাবীরা করেন নাই। নাক দিয়ে জিকির করে, সাপের মতো ফোসফোস করে তরিকার জিকির। এটা নাকি একেবারে পাঁচ, ওদের স্তর আছে। 5ম স্তরে গেলে ওটার নাম হলো কি? হাফসে দম। এই হাফসে দমের জিকির হচ্ছে নাক দিয়ে ফোসফোস করা, নাক দিয়ে ফোসফোস করবে, কোনো মুখ বন্ধ। এই সব জিকির আল্লাহর নবী জানতেন না, কোন সাহাবায়ে কেরাম জানতেন না,
কোন তাবী জানতেন না, কোন মুহাদ্দিস জানেন না, ইমাম বুখারী জানেন না, মুসলিম জানে না, তিরমিজি জানে না, ইমাম আবু হানিফা জানতেন না, ইমাম শাফিঈ জানতেন না, ইমাম মালিক জানতেন না, ইমাম আহমদ হাম্বল জানতেন না। কোন ইমাম, কোন মুহাদ্দিস, কোন আলেম এই হাফসে দামের জিকির, লতিফার জিকির, চিশতিয়ার জিকির, কাদরিয়ার জিকির, নকশবন্দের জিকির করেন নাই। এগুলো সম্পূর্ণ বিদআত, যারা করে তারা আল্লাহ নবীর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে বিদআত তৈরি করেছে। এই বিদআত বর্জন করতে হবে। আমি আলোচনা করছিলাম যাকাত প্রসঙ্গে। যাকাত দিতে গিয়েও আল্লাহর নবীর যে তরিকা, সেই তরিকাতেই যাকাত দিতে হবে। যাকাতের ব্যাপারে আরেকটি বিষয় হলো যাকাতের আদাব নিয়ে আলোচনা করছিলাম। যাকাত দিয়ে খোটা না দেওয়া, কারণ হচ্ছে আপনি যাকাত দিচ্ছেন, নিজের দায়িত্ব পালন করছেন। গরিবের হক যার পাওনা তার কাছে পৌঁছে দিচ্ছেন, সুতরাং যার পাওনা তাকে দিয়ে আবার খোটা দেওয়ার তো কোনো সুযোগ নেই। কোরআনের সূরা আল বাকারা এর 264 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, খবরদার তোমরা তোমাদের সাদাকাত, তোমাদের যাকাত, তোমাদের দান খয়রাতকে খোটা দিয়ে, কষ্ট দিয়ে বাতিল করে দিও না। ইহসান, উপকার করে উপকারে খোটা দেওয়া, তার মনে কষ্ট দেওয়া, এর মাধ্যমে তোমরা তোমাদের সাদাকাত এবং দানকে বাতিল করে দিও না। বোঝা গেল দান করে খোটা দেওয়া জায়েজ না হারাম? এই জন্য মনে রাখতে হবে। এমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা আছে। আবু বকর সিদ্দিকের মেয়ে, আল্লাহর নবীর স্ত্রী আয়েশার উপরে একদল মুনাফিকরা এক অপবাদ দিয়েছিল, সেটা আমি আগে আলোচনা করেছি। এইটার মধ্যে কিছু ভালো সাহাবীরাও জড়িত হয়ে গেছিলেন। এর মধ্যে আবু বকর সিদ্দিক একজন লোককে কিছু আর্থিক সহযোগিতা করতেন, সেও জড়াই পড়ল। আল্লাহর পক্ষ থেকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণিত হলো, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে অনুদান দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 22 নম্বরে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম আস-সাআহ আইয়ুতু লিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। কোন অনুদানদাতা, অনুগ্রহকারী ব্যক্তির জন্য উচিত হবে না যে তারা আত্মীয়, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারী যারা, তাদের অনুদান বন্ধ করে দেখ। ওয়ালিয়াফু, বরং তাদের তো উচিত ক্ষমা করে দেওয়া। ওয়ালিয়াসফাহু, তাদেরকে মাফ করে দেওয়া। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেখ? এই আয়াত নাযিল হওয়ার পর আবু বকর বলেন, আমি চাই আল্লাহ ক্ষমা করে দেখ, আমি চাই আল্লাহ ক্ষমা করে দেখ। সঙ্গে সঙ্গে তিনি জারি করে দিলেন। আবার এমনি ভাবে যে বিষয়টা পরিষ্কার, সে হচ্ছে এই খোটা দেওয়া যাবে না, বরং সম্পূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। সূরা দাহার বা সূরা ইনসান, এই সূরার 8-9 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের পরিচয় হচ্ছে ইউতিঈমানাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। মুমিনরা ইউতিঈমুনাত তাআমা আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে খানা খাওয়ায়। কাদেরকে? মিসকিনদেরকে। ওয়া ইয়াতীমান, আমরা মিসকিনদের খাওয়াতে নিষেধ করি না, মিসকিনদের খাওয়াতে বলি, বরং সবসময় খাওয়াতে বলি, উৎসাহিত করি। কিন্তু মিসকিনদের খাওয়ায় কোন সময়? বাবার মৃত্যুবার্ষিকীতে। এই মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এরপরে এখন তো বিয়ে বার্ষিকী পালন করে। বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, ছেলে মেয়ে বিয়ে করেছে, এরপরেও বুড়া ম্যারেজ ডে পালন করে, লজ্জাও করে না। এই জন্য মনে রাখতে হবে, এই সমস্ত বিদআত ইসলামে নেই। কোন মৃত্যুবার্ষিকী, কোন জন্মবার্ষিকী পালন করে খ্রিস্টানেরা। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু করে খ্রিস্টাব্দ গণনা করা শুরু করেছে। ইসলামে ওই প্রস্তাব এসেছিল, আল্লাহর নবীর জন্মদিন থেকে আমরা হিজরি সন গণনা করি। সাহাবায়ে কেরাম বললেন, না, এটা খ্রিস্টানদের কাছে, আমরা এটা করব না। যে কারণে আল্লাহর নবীর হিজরতের দিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। বলা হয়েছে মিসকিন ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, তারা আল্লাহর মহব্বতে মিসকিনদের খানা খাওয়ায়, ইয়াতীমদের খানা খাওয়ায়, আসীরান, বন্দীদেরকেও খানা খাওয়ানো, যারা বিশেষ করে দ্বীনি কাজ করতে গিয়ে
বর্তমানে সারা দুনিয়ার জেলগুলোতে আলেম ওলামা ইসলামের সৈনিকেরা জেলখানায় বসে আছে, জেলখানায় পড়ে আছে। হকের কথা বলতে গেলে তাদের সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এই মুমিনদের সাহায্য করার দায়িত্ব মুমিনদের। আসিরন বন্দীদেরকে খানা খাওয়াবার কথা স্পেশাল ভাবে উল্লেখ করা হয়েছে। এমনি ভাবে এরপরে বলা আছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, মুমিনরা তো বলবে আমরা তোমাদের খাওয়াচ্ছি শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা তোমাদের থেকে কোনো প্রকার বিনিময় চাই না, কোন রকম কৃতজ্ঞতাও চাই না। কৃতজ্ঞতা আদায় করবেন কে? আল্লাহর নাম শাকুর, শাকের, শুকুর আদায়কারী আল্লাহ। এমনি ভাবে দান করতে গিয়ে পবিত্র জিনিসের মাধ্যমে দান করা হালাল, পবিত্র জিনিস দান করা। পচা জিনিস আপনি দেখবেন, আমাদের মসজিদের কথা বলছি না, আপনারা তো মাশাআল্লাহ ভালো জিনিস দান করেন। বিভিন্ন মসজিদ দেখা যায় দান বাক্স যখন যায় হাত পকেটে ঢুকেছে ঠিকই, আর বের হচ্ছে না। পারলে দান বাক্স চলে গেলে ভালো, আর যদি দান বাক্স থেকে যায়, থেমে আছে, তাহলে ওখানে বসে টাকা হিসাব করে 2 টাকার নোট না 5 টাকার নোট, 2 টাকারটা বের করবে, তার মধ্যে আবার নতুনটা না পুরনটা, পচা দুর্গন্ধযুক্ত টাকাটা দেয় মসজিদে। তুমি আল্লাহর সঙ্গে প্রতারণা করছো। আল্লাহ তাআলা বলছেন হালাল কামাই থেকে দান করবে। কোরআন বলছে সূরা বাকারার 267 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে মুমিনরা তোমরা যা কামাই করে উপার্জন করো এর থেকে পবিত্র জিনিস তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। হারাম জিনিস না, খারাপ জিনিস না, পচা জিনিস না। কোরআনে সূরায় আরেকটা আয়াত আছে, 4 নম্বর পারা প্রথম আয়াতটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ নেক সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিসকে দান না করবে। এটা না বিয়ে দাওয়াত করেছে 500 লোককে, মেহমান বৃষ্টির কারণে কমে গেছে, আসছে 100, খানা বেঁচে গেছে। এখন তালাশ করে কোন জায়গায় এতিমখানা আছে, কোন জায়গায় মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, রাতের বেলায় পাঠায় ওই পচা খাবারগুলো, আর ছেলেগুলো খেয়ে তারপরে সারা রাত্র পায়খানাতে দৌড়ে থাকে। উচিত ছিল মাদ্রাসাগুলোর যে না, আমরা এরকম খাবার নিব না, দরকার নেই আমাদের এই খাবার। এত ছোট না, আল্লাহর দ্বীন শিক্ষা করতে আসবে যারা, তাদের ভিতরে সক্রিয়তা থাকতে হবে। আমরা কারো কাছে ঠেকা না, আমরা দ্বীন ইলম অর্জন করে কষ্ট করে। সাহাবায়ে কেরাম কষ্ট করে ইলম অর্জন করেছেন, কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন। আবু হুরায়রার হাদিস পড়ুন। আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রা আল্লাহর নবীর মেহরাব আর হুজরা, আল্লাহর নবী মেহরাবে এসে বয়ান করবেন যেন একটা কথা ছুটে না যায়, এই জন্য কখনো বাহিরে যেতাম না। নবী যখন ঘরে চলে যেতেন শুয়ে থাকতাম, অনেক সময় বেহুশ হয়ে পড়ে থাকতাম। মানুষ মনে করত মৃগী রুগী, এই জন্য শরীর তারা পা দিয়ে মারাতো। মৃগী রুগীর চিকিৎসা মনে করো তো পা দিয়ে মারানো। অথচ আমা বি ইল্লাল জু, আমি আল্লাহর কসম কোন মৃগী রুগী ছিলাম না, কোন বাতের রুগী ছিলাম না। আমার ক্ষুধার কারণে আমি বেহুশে পড়ে থাকতাম, যেন আল্লাহর নবীর একটা হাদিস আমার থেকে ছুটে না যায়। এই জন্য তো আবু হুরায়রার থেকে বুখারী মুসলিম সহ হাদিসের সব কিতাবে প্রায় 5373টা হাদিস বর্ণিত আছে। অথচ ইসলাম তো প্রথম দিকে গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে, হিজরতেরও 7 বছর পরে। তার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত, কারণ সে ইলম অর্জন করেছে কষ্ট করে। এই জন্য ইলম অর্জন করতে কষ্ট করে। ভাইরা আমার, বলছিলাম যে কথা, প্রিয় জিনিস থেকে এবং প্রয়োজনীয় জিনিস থেকে দান করা। আমার প্রয়োজন নাই, খাবার বেঁচে গেছে, এখন খাওয়াবো। ওই যে এক বখিল কৃপণ রুটি খাচ্ছিল, কাক একটা এসে ঠোকর মেরে রুটি নিয়ে গেছে। এখন এই গাছে পড়ে ওখানে ঢিল মারে, ও গাছে পড়ে ওখানে ঢিল মারে, যে গাছে বসে ওখানে ঢিল মারে। কাকও বিপদে পড়ে গেছে। এমন এক কৃপণের রুটি নিলাম, কোনো গাছে বসে শান্তি নাই। পাশেই ছিল নদী, এবারে দিল নদীর উপর দিয়ে পারি। কাক যখন নদীর উপর চলে গেছে, কৃপণ বেটা হা করে তাকিয়ে আছে, ফেলফাল করে কাঁদছে। আর দেখে আর তার নাগালের ভিতরে নাই, ঢিল মারবে সে নাগাল নাই। এখন কতক্ষণ তাকিয়ে থেকে বলল, যা
দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। এইরকম আল্লাহর রাস্তা দেওয়ার কোনো মানে নাই। আল্লাহর রাস্তা দান করতে হবে হুব্বিহি, নিজের মালের প্রয়োজন আছে। কোরআনে বলা আছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিনরা সাহাবীরা তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তার নিজের ভিতরে ক্ষুধা আছে, প্রয়োজন আছে, নিজের ক্ষুধা নিজের প্রয়োজনকে সে চেপে রেখে অন্য ভাইকে অগ্রাধিকার দেয়, সাহায্য করে। এটার নাম হচ্ছে আল্লাহর জন্য সাহায্য করা। ভাইরা আমার, আল্লাহ যখন আয়াত নাজিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। হযরত তালহা নামে একজন সাহাবী, মদিনার মসজিদের সামনে একটা বাগান ছিল, যেই বাগানে আল্লাহর নবী বসতেন। আল্লাহর নবী বাগানে ঠান্ডা পানি পান করতেন কুয়া থেকে। ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো বলেছেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস দান করতে। আমার যত সম্পদ আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় সম্পদ হচ্ছে এই বাগানটা, যেটা আপনি বসেন, আপনি বিকেলে ঘোরাফেরা করেন, ঠান্ডা পানি পান করেন। এটা আমার খুব প্রিয় মাল। আল্লাহ বলছেন প্রিয় মাল দান করার জন্য এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ বাহ, এটা খুব ভালো মাল। আল্লাহর নবীও পাইয়াকে নিজে নিয়ে গেছেন। আল্লাহর নবী এই পীর সাহেবদের মতো ছিলেন না, গরিব মুরিদরা দেয় আর নিজে কি করে, মার্কেট করে। জান না, এই দেশের পীরদের মার্কেট আছে, বড় বড় বাড়ি আছে, অনেকে বিদেশেও বাড়ি করেছে। আল্লাহর নবীকে যখন এই সাহাবীটা দিলেন, আল্লাহর নবী কি বলছেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদাহা ইয়া রাসূলুল্লাহ, উনি বলছেন ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু শিতা, হে রাসূল আপনি যেখানে মনে চায় সেখানে ব্যয় করেন, স্বাধীনতা দিয়েছেন, এটাই উচিত। কারণ আমরা জানি যারা বিভিন্ন দিনই কাজ করি কোন জায়গায় ব্যয় করতে হবে। এখন আপনি বললেন অমুক জায়গায়, আমি জানি এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে দান করতে হবে, অথচ আপনাকে বলা যাচ্ছে না। এই জন্য এই হাদিসে সে প্রশিক্ষণ দেওয়া আছে। ওই সাহাবী বলছেন ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু শিতা, হে আল্লাহর নবী আপনি যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করুন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাখবাখ যালিকা মালুন রাইহ, খুব ভালো মাল, দুইবার তিনবার বললেন। এরপরে বললেন কদ সামিতু মা কুলতা ফিহা, আমি শুনলাম তুমি যা বললে। ওয়া আরা আনতা জাআলাহা ফিল আকরাবিন, আমি মনে করি এটা তোমার নিকটাত্মীয় যারা তাদের মধ্যে দান করে দাও। এরপরে ওই সাহাবী ফাকাসসামাহা আবু তালহা ফি আকারিবি ওয়া বনি আম্মিহি, আবু তালহা নিজের নিকটাত্মীয় স্বজন, তার চাচাতো ভাইটাই, এদের মধ্যে এই মালটা বন্টন করে দিলেন। আল্লাহ নবী নিজে নেন নাই। সহিহ বুখারীর 2318 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2362 নম্বর হাদিস। এমনি ভাবে দান গোপনে করা এটা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের তলে ছায়া পাবে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই 7 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে কারা, যারা ডান হাতে দান করে বাম হাত টের পায় না। অর্থাৎ একমাত্র দাতা এবং যাকে দিল এছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অনেক সময় যে যাকে দেওয়া হলো সেও জানে না। আমি আরবদেরকে দেখেছি, রমজান মাসে দেখবেন ওই যে যারা হারাম সেবে কাজ করে ওদের ড্রেস পরা আছে। আরবরা করে কি পিছন দিক থেকে ঢুকে ওর পকেটে ঢুকাই দিয়ে আবার চলে গেল, পিছন দিকে ফিরে তাকায় না, কারো চেহারা দেখে না, কারণ তাকাইলে বড় আবার দেখবে। এত গোপনে দান করে। পারলে রাত্রে তারা রুমাল মেখে মাথায়, এমনি তো রুমাল তারা পরে বিভিন্ন ভাবে, রুমালটাকে এরকম পরে তারপরে মুখ বেঁধে তারপরে তারা দান করে চলে যায়। এরকম ভাবে এই প্রশিক্ষণটাই ছিল আল্লাহর রাসূলের, এটাই কোরআন বলছে। তবে গোপনেও দেওয়া যায়, প্রকাশ্য দান করা যায়। এটা সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলা আছে, ইন তুবদুস সাদাকাতে ফানি'ম্মা হিয়া, তোমরা যদি সাদাকাত এবং দানকে প্রকাশ্য করো ফানি'ম্মা হিয়া, তো এটা ভালো, করতে পারো। ওয়া ইন তুখফুহা, আর যদি এটা গোপনে করো, ওয়াতুতুহাল ফুকারা, এবং ফকিরদেরকে দান করে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক ভালো। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম মিন সাইয়্যাতিকুম, এবং তোমাদের
গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তুমি যে গোপনে করলা, আল্লাহ তাআলা তুমি যা করছো সব কিছু খবর রাখেন। সূরা বাকারার 271 নম্বর আয়াত। এরপরে দান করার ক্ষেত্রে বোকা, এরকম যারা মাল অপচয় করে, অনেক সময় গরিবদেরকে দিলে করে কি, আমার দেশে কিছু গরিব আছে তো একসাথে লেখাপড়া করেছি, একসাথে ছোটবেলায় খেলাধুলা করেছি, ওরা গরিব হয়ে গেছে। বিভিন্ন সময় দান খয়রাত সাদাকা অনেক সময় আমাদের কাছে থাকে, স্বাধীনতা দেয় মানুষ দিয়ে দেওয়ার জন্য, ওদেরকে দিতাম। একবার শুনলাম দেশে গিয়ে এরকম একজনকে দিলাম, সে রমজান মাসের টাকা পাইলো, পরে গেছে সে আজমির যাবে, সে মাজার জিয়ারত করতে। আস্তাগফিরুল্লাহ, কি অপচয়! আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনের সূরা নিসার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। তোমরা বোকাদের হাতে মাল দিও না, যারা মাল অপচয় করে, যারা মাল খরচ করতে জানে না, ওদের হাতে বেশি সম্পদ দিও না, ওরা নষ্ট করে ফেলবে। ওদের একান্ত সাহায্য করতে হলে যতটুকু প্রয়োজন অতটুকু সাহায্য করা যাবে, বেশি করা যাবে না। এরপরে আমরা এখন আলোচনা করব যাকাত কি কি মালের মধ্যে ফরজ হয়। বিস্তারিত আলোচনা আমাদের যাকাত বই আছে, নতুন বই বের হয়ে গেছে, এইটা যাকাতের বই। এর মধ্যে যাকাত এই যা আলোচনা করছি সবগুলোই আছে। যাকাত 5 প্রকার মালের মধ্যে ফরজ হয়। স্বর্ণ, রৌপ্য, মুদ্রা, স্বর্ণ অলংকার, এরকম শেয়ারের টাকা, সিকিউরিটি টাকা, এই সবগুলোর মধ্যে যাকাত ফরজ হবে। এটা 1 নাম্বার। নগদ টাকা, স্বর্ণ, রৌপ্য এগুলো 1 নাম্বারের মধ্যে পড়বে। আপনাকে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 7.5 ভরি স্বর্ণের মালিক বানালেন, অথবা স্বর্ণ বা রৌপ্যর 2টা নিসাব আছে, এটার মধ্যে বাজারের যা দাম কম থাকবে ওটার মূল্য হিসাব করতে পারেন। এখন বর্তমানে রূপার দাম অনেক কম, স্বর্ণের দাম অনেক বেশি। অনেকে প্রশ্ন করেন যে এটা রূপা বা স্বর্ণ এরকম বললে কেমনে হবে, 2টার দাম তো আকাশ পাতাল পার্থক্য। এটা এখন বর্তমান হয়েছে, আগে এরকম ছিল না। আগে স্বর্ণ আর রৌপ্যের মুদ্রা চালু ছিল, এটা ভিন্ন বিষয়। এই যে কাগজের টাকা আমরা ব্যবহার করি, ইসলাম এটাকে অনুমোদন করে না, বলবেন এটা আরেকটা মাসলা, নতুন পেঁয়াজ সব জায়গায় রাখতে শুরু করেছে। ইসলাম এইগুলো অনুমোদন করে, এটা ধোকার জাল। আমেরিকা আজকে ডলার তৈরি করছে, কে খবর রাখে তার কতটুকু স্বর্ণ রিজার্ভ আছে কি আছে? ডলার দিয়ে পুরো দুনিয়াকে সে নিয়ন্ত্রণ করছে। আর এইটা না থাকলে স্বর্ণ দিয়ে কেনো, মাছ কিনবেন স্বর্ণ দিয়ে, মাছ কিনবেন রূপা দিয়ে, তখন টাকা এত সস্তা হবে না। আপনি গম দিয়ে চাউল কেনেন, চাউল দিয়ে খেজুর কেনেন, এরকম পণ্যের বিনিময়ে পণ্য, তাহলে মনে চাইলে টাকা ছাপা যাবে না। এখন তো দেখবেন সরকারেও যারা থাকে, অনেক সময় সরকারের লোকদের কিছু টাকা দরকার আছে, বড় একটা প্রকল্প আছে, দেখবেন বিশেষ টাকা ছাপে, একটা ভিন্ন কালারের, আগের কালারের না। এর রহস্য আছে, এই বিশেষ টাকার একটা বিশেষ লক্ষণ থাকে। তাদের সেই কাজ জন্য 5 কোটি টাকা দরকার, 100 কোটি টাকা দরকার, টাকাটা ছাপাইলো, কাজটা করে ফেললো। এরপরে আস্তে আস্তে ওই টাকাগুলো ব্যাংক থেকে কালেকশন করে টাকা উধাও করে দিয়ে দিল। এরকম অনেক চালাকি আছে এই কাগজের মুদ্রার মধ্যে। ইসলামী হুকুমতের সময় আল্লাহর নবীর যুগে স্বর্ণের মুদ্রা ছিল, রৌপ্যের মুদ্রা ছিল। ওই যে আমাদের প্রচ্ছদের মধ্যে আছে স্বর্ণ মুদ্রা, রৌপ্য দেওয়া আছে। দিনার বলা হতো স্বর্ণ মুদ্রাকে, আর দিরহাম বলা হতো রূপার মুদ্রাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, এরকম ওয়াল হিনতাতু বিল হিনতা ওয়াশ শাইরু বিশ শাইর, 6টা জিনিসকে মূল্য হিসেবে আখ্যায়িত করেছেন। স্বর্ণ, রূপা, গম, জব, এরকম পনির, এরকম ভাবে কি আছে এই লেখা আছে, এখানে দেখে নিন। এরকম 6টা জিনিস আছে, খেজুর, আঙ্গুর, কিশমিশ, এগুলো পণ্য, এগুলো মাল, এগুলো বিনিময়ে বেচা কিনা হবে। ইসলামী হুকুমত যদি কায়েম হয়, মুসলিমরা যদি আবার আসে, চেষ্টা করতে হবে আবারও সেই পথে ফিরে নিতে, যাতে কোনো রকম ধোকার কোনো সুযোগ না থাকে। যাই হোক, বলছিলাম এগুলোর মধ্যে যাকাত আসবে। যেদিন আল্লাহ আপনাকে ওই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক পরিমাণ দেওয়া আছে, এখানে কত বাংলা দেওয়া, মানে আমাদের বর্তমান গ্রাম হিসাবে কে তাও দেওয়া আছে। এই পরিমাণ মালিক হলে পরে আপনি নিসাবের মালিক হলেন। যেদিন আপনি হলেন ওই তারিখটা লিখে রাখবেন। ওই তারিখ থেকে শুরু করে 1 বছর যেদিন পূর্ণ হলো চন্দ্রমাস হিসেবে, ইংরেজি মাস না, চন্দ্রমাস হিসেবে যেদিন 1 বছর পূর্ণ হবে, সেই দিন আপনার উপরে যাকাত আদায় করা ফরজ হয়ে গেছে।
বছরের মাঝখানে মনে করুন এখন ধরেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা জাকাত ফরজ হয়ে গেল, এই দিন থেকে আপনি ফরজ হয়ে গেল, মাঝখানে আরো টাকা বাড়লো, বছরের শেষে গিয়ে 5 লাখ টাকা হয়ে গেল। এখন কি আপনি ওই বছরের শুরুতে যেটা ওটার জাকাত দিবেন, না বছরের শেষে যে পরিমাণ তার জাকাত দিবেন? বছরের শেষে যে পরিমাণ আছে ওই পরিমাণে জাকাত দিবেন। বিস্তারিত বই থেকে দেখে নেবেন। 2 নাম্বার, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মাল যদি আপনি নিসাবের মালিক হয়ে থাকেন তাহলে ওর সাথে যুক্ত হবে। ব্যবসার মাল বলতে বোঝায় কি? ব্যবসা করার জন্য যা তৈরি করা হয়েছে। আপনি বাড়ি একটা করেন নিজে থাকার জন্য, আর একটা করলেন ভাড়া দেওয়ার জন্য, এখানে বাড়ির উপরে জাকাত আসবে না। জাকাত আসবে কিসের উপরে? আয়ের উপরে। কলকারখানা আয়ের জন্য করেছেন, কলকারখানার উপর জাকাত আসবে না। এরকম ভাবে আপনি বাস কিনলেন, বাসের উপরে জাকাত আসবে না, আয়ের উপর জাকাত আসবে। অর্থাৎ আয়ের জন্য যেগুলো কেনা হয় ওগুলোর আয়ের উপরে জাকাত আসবে। আর যেগুলো ব্যবসা করার জন্য কেনা হয়, আপনি গাড়ি কিনলেন, গাড়ির ব্যবসা করেন, গাড়ি বেচা কিনা করেন, এটা পণ্য, ব্যবসার মাল। এরকম ভাবে বাড়ি, আপনি ফ্ল্যাট বাড়ি বিক্রি করার জন্য কিনলেন, এটা ব্যবসার মাল। জমি কিনলেন বিক্রি করার জন্য, ব্যবসার মাল। এগুলোতে হিসাব করে জাকাত দিতে হবে। দোকানের ঔষধপত্র, এরকম চাল ডাল তরি তরকারি যা আছে, আপনি যেটা বাজারে বিক্রি করলে যে মূল্য আছে ওই মূল্য হিসাব করতে হবে। স্বর্ণের একই অবস্থা, স্বর্ণ কিনতে গেলে দাম বেশি, বিক্রি করতে গেলে দাম কম। আপনি হিসাব করবেন কোনটা? বিক্রয় মূল্য হিসাব করবেন। এরপরে 3 নাম্বার আছে শস্য ও ফলমূলের জাকাত, এটা বই থেকে দেখে নেবেন। এরপরে গবাদি পশুর জাকাত, উটের জাকাত আছে, গরুর জাকাত আছে, ছাগলের জাকাত আছে, বইতে লেখা আছে, ছক দিয়ে দেওয়া আছে। এরকম ভাবে অন্যান্য যে উৎপন্ন জিনিসগুলো আছে তার জাকাত আসবে। এবারে আসুন ব্যবহারের স্বর্ণের জাকাত আসবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে 2 রকম মতভেদ আছে। কেউ বলেছেন ব্যবহারের অন্যান্য জিনিসপত্রের মধ্যে জাকাত আসে না। আপনার বাসায় থাল বাসন অনেকগুলো আছে, বেশি রাখা অপচয়, তারপরেও তাদের জাকাত আসবে না। পরনের শাড়ি, কাপড় চোপড়, এগুলো বেশি থাকলেও জাকাত আসবে না। কিন্তু স্বর্ণ যদি ব্যবহারের হয়, রৌপ্য যদি ব্যবহারের হয়, এটা জাকাত আসবে, এটাই বিশুদ্ধ মত। যদিও অনেক আলেমদের দ্বিমত আছে এখানে। হাদিস আবু দাউদে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মেয়ে লোক আসলো, ওয়া মাহা ইবনাতুল্লাহা, তার সঙ্গে একটা বাচ্চা ছিল। ওয়াফি ইয়াদি ইবনাতিহা মাসকাতানি গালিজাতানি মিন যাহাবিন, তার ওই মেয়ের হাতে 2টো স্বর্ণের বালা ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুতিনা যাকাতা হাযা, তুমি কি যাকাত দিয়ে থাকো? ক্বালাত লা, না তা তো দেই না। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াসুররুকা আন ইউসাফফিরাকাল্লাহু বিহিমা ইয়াওমাল কিয়ামাহ সাওয়ারাইন মিন নার, তুমি কি চাও যে আল্লাহ তাআলা তোমাকে এই 2টা চুড়ি বা বালার পরিবর্তে জাহান্নামের 2টা চুড়ি পরিয়ে দেখ? মহিলা বলে, না তা তো চাই না। সে সঙ্গে সঙ্গে খুলে ও 2টাকে পুরো দান করে দিল। হাদিসটা আবু দাউদের 1565 নম্বর হাদিস। এমনি ভাবে আরেকটা হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে গেলেন। আন আয়েশা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। ফারাফি ইয়াদি ফাতখাতুন মিন যাহাব ওয়ারাকিন, আমার হাতে চাঁদি রূপার কিছু দানা দেখলেন, রূপার কিছু অলংকার দেখলেন। ফাকালা মা হাযা ইয়া আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা এগুলো কি? ফাকুলতু সানাতুহুন্না আতাযায়্যানু লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো এজন্য ব্যবহার করতে কিনেছি, আপনার কাছে আমি আমার সৌন্দর্য প্রকাশ করার জন্য, আপনার কাছে সাজগোজ করার জন্য, আপনার সামনে। ক্বালা আতুআদ্দিনা যাকাতাহুন্না, তুমি কি এগুলো যাকাত দিচ্ছ? বলতো লা, বললাম না তা তো দেই না। আও ক্বালা মাশাআল্লাহ, ক্বালা হুয়া হাসবুকা মিনান নার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার জাহান্নামে যাওয়ার জন্য এইগুলোই যথেষ্ট। সুনান আবু দাউদ 1567 নম্বর হাদিস। এতে বোঝা গেল ব্যবহারের জিনিসের মধ্যেও জাকাত আছে। এরপরে চাকরিজীবীদের যে ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড বলে যেটাকে, বেতন থেকে যেটা কেটে রাখা দেওয়া হয়, এটার উপরে জাকাত আসবে না যতক্ষণ পর্যন্ত হাতে না পাবে। ওটা হাতে আসার পরে জাকাত আসবে। অবশ্য নিজে যদি ওটার থেকে টাকা তুলে অন্য কোনো জায়গায় রাখে তাহলে আবার তার জাকাত দিতে হবে। এমনি ভাবে বিমা বা ব্যাংকে যে সমস্ত টাকা জমা দেওয়া আছে, আসল টাকার জাকাত আসবে, সুদের টাকার জাকাত নাই, হারাম উপার্জনের মালে কোনো জাকাত নাই। এরপরে অবৈধভাবে যদি কোনো মাল কামাই থাকে ওগুলোর জাকাত নাই, কারণ হারাম মাল আল্লাহ তাআলা কবুল করেন না। এরপরে ঋণ,
ঋণ যেগুলো আছে এগুলো যাকাত আসবে, যেটা পাওয়ার আশা আছে। ঋণ দুই রকম আছে। আমাদের দেশের যত বড় লোকেরা আছে, যে যত বেশি বড় লোক ও তত বেশি গরিব। আর এটা আমাদের দেশে শেখানো হয়, ফিকহের কিতাবে আছে। ঋণ যদি থাকে তাহলে ঋণ বাদ দিয়ে যদি যাকাত পরিমাণ মাল থাকে, যাকাত আসবে না? আসবে না। এখন এদেশের যারা বড় বড় ধনী তারা ব্যাংকের কাছে, গরিবরা তো ঋণই থাকে না বেশি। বড় বড় ধনীরা শত শত কোটি হাজার কোটি টাকা ঋণই আছে। হিসাব নিকাশ করে দেখে যে তার নগদে তো টাকা নাই, তবে তো ঋণই, যাকাত ফরজ হয় নাই। আমি বলি তাহলে এদেরকে যাকাত দেওয়া উচিত, এদেরকে যাকাতের টাকা দেওয়া উচিত, যে তো যাকাত খাও। তাহলে ভাইরা আমার, ঋণ বলতে দুই রকম ঋণ। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, যেটা কিস্তি করে আদায় করতে হয়। ও ক্ষেত্রে এই বছর যেই পরিমাণ ঋণ আদায় করতে হবে, ওই পরিমাণ ঋণ আপনি বাদ দিয়ে যা থাকবে তা যাকাত দিবেন। এটা না আপনার ঋণ আছে 50 কোটি টাকা, দিতে হবে 10 বছরে, আপনি পুরোটা এবছর বাদ দিতে পারবেন না। এই বছর যদি 1 কোটি টাকা দেওয়ার থাকে, ওইটা বাদ দিয়ে বাকিটা আপনি বাদ দিবেন। এরকম ভাবে ঋণ থাকলে ঠিকই যাকাত দেওয়া লাগে না, ঋণের পরিমাণ বাদ দিয়ে তারপরে বাকি মালে যাকাত আসে। কিন্তু সে ঋণটা এখন বর্তমানে বিভিন্ন রকমের ঋণ আছে, এটা ভালো করে যাচাই বাছাই করে জেনে শুনে তারপরে যাকাত দিতে হবে। আন্দাজে ঋণ থাকলেই যাকাত দেওয়া লাগে না, এটা পাইকারি কথা না। বর্তমানে এটার মধ্যে বহু চালাকি আছে। বাড়ি করেছে সুদের টাকা নিয়ে, ঋণের টাকা নিয়ে, এক তো হারাম করলো, সুদের টাকা করলো, বাড়ি করলো সুদের উপরে। তুমি কুড়ে ঘরে থাকো, চাল দিয়ে থাকো, তোমাকে কে বলেছে বিল্ডিং করতে হবে? কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। আর আল্লাহর বিধান যখন জানতে পেরেছো, এখন থেকে তোমাদের যত পাওনার সুদ আছে সব বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, মিথ্যাবাদী না হয়ে থাকো, ফাসিক না হয়ে থাকো, মুনাফিক না হয়ে থাকো, তাহলে তোমরা যত সুদ আছে সব বর্জন করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, সুদ থেকে মুক্তি পেতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কি মারাত্মক আয়াত! এরপরেও তোমার সুদের বাড়ি করেছো, বিক্রি করে তারপর সুদ আদায় করে দাও, তারপরে সুদের থেকে এক মুহূর্ত বেঁচে থেকো না। আস্তে আস্তে আদায় করবো, চিন্তা করতেছি কেমনে মুক্তি পাওয়া যায়। মনে হচ্ছে যেন আজরাইলের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা আছে। আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে ফেরেশতা তোমাকে ছাড়বে না, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধে রত অবস্থায় মৃত্যুবরণ করেছো। এটা মনে রাখতে হবে। সুদ কোনো যেমন তেমন বিষয় না। অনেকে বড় বড় বাড়ি করে, শহরে বেশিরভাগ লোকেরাই সুদে টাকা নিয়ে বাড়ি করে। চিন্তা করতে হবে, সুদে বাড়ি করা, বড় বড় অট্টালিকা নির্মাণ করা, এটা তোমাকে সুন্নাত না, আদেশ করা হয় নাই, বরং কিয়ামতে আছে। আল্লাহর হাদিসে জিবরাইল দেখবেন, ওর মধ্যে আছে আল্লাহ রাসূলকে জিবরাইল প্রশ্ন করলেন যে কিয়ামতের আলামত কি? বলেন একটা হচ্ছে এই, আইয়াতাতাওয়ালাল আশার ওরাতান ওয়া রুআশা ইয়াতাতাওয়ালা ফিল বুনিয়ান। তুমি দেখবে এক সময় যাদের জুতা পরার ক্ষমতা ছিল না, খালি পায়ে হাঁটতো, জামা কাপড় ছিল না, ন্যাঙ্গা বদনে হাঁটতো, এইরকম রাখাল শ্রেণী, নিম্ন শ্রেণীর লোকেরা বড় বড় অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। তখনই মনে করবা কিয়ামত বড় কাছে হয়ে গেছে। এরপরে যাকাতের খাতগুলো কি? যাকাতের 8টা খাত কোরআনে আলোচনা করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। ভাইরা আমার, যাকাত এবং ফিতরাও রমজানে আসে। আজকে পত্রিকায় দেখলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে লিখে দিয়েছে এবারের ফিতরা 55 টাকা। মনে হচ্ছে যেন আল্লাহর কোনো কি হয়ে গেছে, আল্লাহর কোনো আত্মীয় বা আল্লাহর কোনো পুত্র সন্তান নেমে গেছে, শরীয়ত নির্ধারণ করে দিচ্ছে। আপনার আমার কিতাবুজ যাকাত চিনবেন, ফিতরা বয়ান আছে। আল্লাহর নবী হাদিসে কি বলেছেন? আল্লাহর নবী হাদিসে বলেছেন, সাদাকাতুল ফিত্রে সাউম মিন তাআমিন, 100 খাদ্য। 100 কি? ফিতরা খাদ্য দিয়ে দিবে। ফিতরা বিনিময়ে টাকা দেওয়ার কথা বলা হয় নাই।
আল্লাহ নবীর সাহাবীরা টাকা দেন নাই, তারা খাদ্য দিয়েছেন। যেই শহরে যেই দেশের লোকেরা যেই খাদ্য খায়, প্রধান খাদ্য, ওই খাদ্য দিয়ে তারা সদকা ফিতরা আদায় করবে। আর ফিতরা নেসফোসা এটা ইরাকের ঘটনা। মদিনাতে গম তৈরি হতো না। আমিরে মুয়াবিয়ার যুগে রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গম আসলো, খেজুরের দাম কম, গমের দাম বেশি। তখন উনি একটা ইস্তেহাত করলেন যে এই গম, অর্ধশা গমের যে মূল্য, 100 খেজুর সেই মূল্য, কাজে এখন অর্ধেক শা গম দিলে চলবে। উনি এ ফতোয়া দিলেন। ওই সময় অনেক সাহাবী প্রতিবাদ করেছেন, আমার এই কিতাব এনেছি সেগুলো, প্রতিবাদ করেছেন, তারা মানেন নাই। আল্লাহ নবীর যুগে এটা ছিল না। এরপরে হাদিসের সব কিতাবগুলোতে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 খাদ্য দিয়েছেন। বিস্তারিত হাদিসগুলো ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে, আর আমার বইতেও দেওয়া আছে। এই খাদ্য দিয়ে দেওয়া, ওই ফাউন্ডেশনকে ঠিকাদারি দেওয়া হয় নাই সাদকাতুল ফিতর নির্ধারণ করতে। সাদাকাতুল ফিতর আল্লাহর নবী নিজে আল্লাহর পক্ষ থেকে 1400 বছর আগে নির্ধারণ করে গেছেন। কিয়ামত পর্যন্ত ইসলাম যতদিন থাকবে, কোরআন সুন্নাহ যতদিন থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহর নবীর নির্ধারিত সাদকাতুল ফিতর থাকবে। আর এক সার পরিমাণ কি? আল্লাহর নবীর যুগের সা যেটা, সেটাও পরিবর্তন করা হয়েছে। আমি ওখানে মাপ দিয়ে দিয়েছি, অবশ্যই এখানের মধ্যে একটু ভুল হয়ে গেছে। ওটা সাটা আমরা হিসাব করেছি, আল্লাহ নবীর যুগের সা যেটা আমি দেখেছি ওটা মদিনাতে আছে, ওটা হিসাব করলে ওইটা যে পরিমাণ ধরে, চাউল যদি রাখা হয় ওটায় 2 কিলো 500 গ্রামের মতো ধরে। সুতরাং আমরা এই দেশের যারা চাউল খাই, যে ধরনের চাউল খাই, সে ওই ধরনের চাউল দিয়ে সদকা ফিতরা আদায় করবেন। 2 কিলো 500 গ্রাম, 2.5 কিলো চাউল দিয়ে দিবেন, সোজা কথা। আর কোনো টাকা পয়সার হিসাব নাই। এরকম ভাবে গম যদি হয়, ভালো গম আমরা হিসাব করে তাতে আছে 2 কিলো 40 গ্রাম, 2 কিলো 40 গ্রাম। আবার অন্য অন্য খেজুর ইত্যাদি ওই সার ভিতরে ধরলে তাতে একটু বেশ কম হয়, 2 কিলো 225 গ্রাম হয়। কাজে সায়ের মধ্যে একটু বেশ কম হয়। সবচেয়ে ভালো 2.5 কিলো করে দেওয়া, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এইটা আপনারা মনে রাখবেন। বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা জানবেন। আজকে অনেক বেশি সময় হয়ে গেছে, আমরা মনে রাখতে হবে। 2.5 কিলো বললাম, 2.5 কিলো, 2.5 কেজি করে এক একজনের ফিতরা দিয়ে দিবেন। হাদিসে বলা হয়েছে খাদ্য দ্রব্য দিয়ে দেওয়ার জন্য, খাদ্যের টাকা দেওয়ার জন্য বলা হয় নাই। হাদিস সবগুলো দেওয়া আছে আমাদের কিতাবুজ যাকাতে, এটা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকটা কিতাব লিখেছি, ওর মধ্যে আসতেছে তা। তো বিষয়গুলো আমরা আমল করব আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে। আমরা কোনো ইমাম, কোনো ফকির, কোনো ফকি, কোনো মুক্তির কথা ওই সময় পর্যন্ত মানতে পারি যেই সময় পর্যন্ত কোরআন হাদিসের মোতাবেক হবে। আর কোরআন হাদিসের মোতাবেক যদি না হয়, এটা যদি দুনিয়ার সব মুফতি একাত্র হয়ে বলে কোরআনের কোন পরিষ্কার বিধানের বিরুদ্ধে, তা মানা যাবে? মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমজান কোরআনের মাস, কোরআনকে পড়া, কোরআনকে বুঝা, কোরআন পর আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন।